ওয়েলকাম। এসএলএসটির 11-12 স্তরের ইন্টারভিউয়ের জন্য আরও 150 জনকে ডাকা হচ্ছে। নতুন করে তাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ টোটাল প্রক্রিয়াটাই হবে, যে কারণে নবম দশমের যে ভেরিফিকেশন সেটা কিছুটা ব্যাহত হতে পারে। এই বিষয়ে কালকে আপনাদেরকে আমি অবগত করেছিলাম একটি সংবাদ সূত্র ধরে। এবার অনেকেরই প্রশ্ন ছিল, স্যার এই 100 বা 150 জনকে ডাকা হচ্ছে কেন, কাদের, কি বিষয়টা, আমরা কি এর মধ্যে যেতে পারি? সেই বিষয়টার বেশ কিছু তথ্য আজকে আরও জানা গেছে। আমি আজকে সেটাই একবার আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা। প্রথমেই বলি যে 150 জন শুধুমাত্র বিশেষ ক্ষেত্রের মামলাকারী, কি গ্রাউন্ডটা সেটা বলছি, তাদেরকেই ডাকা হয়েছে, বাকিদের কিন্তু এক্ষেত্রে নয়। এটা কিন্তু সেকেন্ড লিস্ট আলাদা করে নয় যে তাহলে কাট অফ দেখে আর একটা কি সেকেন্ড লিস্ট বেরোলো, সেই রকম কোনো ব্যাপার এটা নয়। আর যেটা 29 তারিখ থেকে নবম দশমের ভেরিফিকেশনটা শুরু হওয়ার কথা, সেটা সম্ভবত 2-1 দিন পিছোতে পারে, অথবা শুরু হলেও মাঝখানে কদিনের জন্য কিন্তু স্থগিত হবে। এই 150 জন সংখ্যাটা 150, কলকাতা হাইকোর্টের একটি রায় ছিল, জাস্টিস দেবাংশু বসাক, সেই বিচারপতি 16 ডিসেম্বর একটি রায় দিয়েছিলেন। আপনারা অনেকেই দেখেছিলেন, কিন্তু বিষয়টা হয়তো আমরা অতটা গুরুত্ব দিইনি। সে 16 ডিসেম্বর একটি রায় ছিল যে যারা বিভিন্ন কাস্টে ক্যাটাগরি আপডেট করেছে, সেটা তারা বিভিন্ন কারণে ভেরিফিকেশন থেকে বাদ চলে যাচ্ছিল, তারা সেটা সুযোগটা পাচ্ছিল না। তারা একটা মামলা করেছিলেন 150 জন মামলাকারী। তখন এই দেবাংশু বসাক যে বিচারপতি, তিনি 16 ডিসেম্বর একটি রায় দিয়েছিলেন যে একদিন 24 ঘন্টা তাদের এক্সট্রা টাইম দিতে হবে। কমিশন সে অনুযায়ী 17 ডিসেম্বর রাত 8:30 পর্যন্ত, মনে আছে, একটা মানে কাস্ট আপডেটেড টাইম দিয়েছিলেন, বিশেষভাবে তাদের আবেদন করার সুযোগ দিয়েছিলেন 150 জনকে। ঘটনাচক্রে এই 150 জন কিন্তু মামলাকারী ছিলেন, অন্য কেউ এই সুযোগটা পাননি। যারা মামলা করেছিলেন তারাই পেয়েছে, তাদের স্পেশালি একটা সুযোগ দেওয়া হয়েছিল নোটিশ দিয়ে, এবং তারা 17 ডিসেম্বর রাত 8:30 পর্যন্ত এইটাকে আপডেট করার সময় পেয়েছিলেন। এই আপডেট করতে পারার কারণে তারা কাট অফে পৌঁছে গেছেন, নচেত তারা জেনারেল কাট অফে পৌঁছচ্ছিলেন না, যেটা সাধারণভাবে জানা যাচ্ছে। বিষয়টা এরকমই একটা ছিল। ফলে তারা নতুন করে এরা আপডেটের কারণে তারা কিন্তু ডাক পায়, এবং সেই অনুযায়ী আগেই বললাম 17 ডিসেম্বর রাত 8:30 অবধি তারা যখন টাইম পেলেন, এবার সেই 150 জন সেখানে আপডেট করে আবেদন করেন, এবং তাদেরকেই কিন্তু এসএসসি এবার কি করবে, ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে আনবে। প্রথমে তাদের যেভাবে ভেরিফিকেশন হয়েছে আপনাদের, তাদের সেই 150 জনের প্রথমে ভেরিফিকেশন হবে, তারপরে তাদের ইন্টারভিউ হবে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে 150 জনের ইন্টারভিউতে একদিনে নিয়ে নেওয়া যেতে পারে, হতে পারে, অসম্ভব কিছু না। এদের রিজনালি হবে না, এদেরকে সেন্ট্রাল অফিসে হবে যতটুকু শোনা যাচ্ছে। কিন্তু 150 জন তো একটা সাবজেক্টের নয়, বিভিন্ন সাবজেক্টের আছে, 10-15টা সাবজেক্টের আছে। তাহলে আমাকে বোর্ড তো রেডি করতে হচ্ছে ততগুলো সাবজেক্টের। একই এক্সপার্টরা তো সবাইকে ইন্টারভিউ নিতে পারেন না, প্রাথমিকের ক্ষেত্রে হতো, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট ওয়াইজ ব্যাপার আছে, কেমিস্ট্রির যে ইন্টারভিউটা নেবেন, তিনি তো কেমিস্ট্রির একজন অধ্যাপক হবেন বা এক্সপার্ট হবেন, এডুকেশনের ক্ষেত্রে এডুকেশনের এক্সপার্ট হবেন, বেঙ্গলির ক্ষেত্রে বেঙ্গলির এক্সপার্ট হবে। ফলে তার একটা কিন্তু ধরন আছে, একদিনে এতগুলো বোর্ড তৈরি করা একটা অফিসে সম্ভব নয়, এই জন্য বেশ কয়েকদিন টাইম লাগবে। তার আগে ভেরিফিকেশনের ব্যাপারটা আছে, ভেরিফিকেশন হবে এবং তারপরে তাদের ইন্টারভিউ হবে। এটা হওয়া না হওয়া পর্যন্ত কিন্তু 11-12 রেজাল্ট বেরোচ্ছে না, অর্থাৎ 7ই জানুয়ারি রেজাল্ট বেরোবে, এটা সুপ্রিম কোর্টে এসএসসিও জানিয়েছিল। আমরা সবাই মোটামুটি এক প্রকার নিশ্চিত ছিলাম যে 7-এর জায়গায় 8-9 হতে পারে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। বেশ কয়েকদিন 11-12 যে মেইন প্যানেল, যেটা যারা এম প্যানেল হবেন, চাকরি পাবেন এবং যারা ওয়েটিংয়ে থাকবেন, সেই প্যানেলটা কিন্তু 7 তারিখে আপনার বেরোচ্ছে না। কারণ ইনাদের ভেরিফিকেশন ইন্টারভিউ হবে, ইনাদেরকেও মূল যে প্যানেল আছে তার সাথে ইনক্লুড করা হবে। যদি ইনারা যোগ্যতা আসেন ইনারা থাকবেন, যদি যোগ্যতা না আসেন বাতিল হয়ে যাবেন। সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার সমস্ত যে প্যানেলটা 11-12 সেটা আসবে। আর নবম দশমের যেটা, সেটা 29 তারিখ থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা এখনও রয়েছে। যদি 29 তারিখ শুরু হওয়ার ব্যাপার হয়, আজকালের মধ্যে ইন্টিমেশন লেটার যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি সেটা না পারেন, স্বাভাবিকভাবে মনে করতে হবে, তাহলে হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। তবে এসএসসি চাইছে এটা 29 তারিখেই শুরু করতে।
তার কারণ 11-12 ভেরিফিকেশনটা যেটা হবে এটা 29-এর পরে হবে। এবার দুটো অন্তত সাবজেক্টের যদি ভেরিফিকেশনটা করে নেওয়া যায়, বেঙ্গলি এবং ইংলিশ, তারপরে এই যে 11-12-এর 150 জনের খুব বেশি টাইম লাগবে না, এদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউটা কমপ্লিট করে তারপরে নবম দশমেরটা কন্টিনিউ করা হবে। 31 মার্চের মধ্যেই টার্গেট রাখা হয়েছে। নবম দশমেরও মূল প্যানেল কিন্তু বেরোবে। এবারে নবম দশমের আমি আবারও বলছি, আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু জানুয়ারিতেই শুরু হবে। প্রস্তুতির মধ্যে যারা যেভাবে রয়েছেন প্রস্তুতিটা নিন, এবং 11-12-এর যে ফাইনাল রেজাল্ট সেটাও কিন্তু জানুয়ারির প্রথমার্ধে, মানে প্রথমার্ধে বলতে 15 তারিখের মধ্যেই বেরোনোর কিন্তু প্রবল সম্ভাবনা আছে। এটুকু তথ্য আজকে আমি পেয়েছি, সংবাদপত্রের কাটিংটাও আমি দিলাম, দেখেছেন। যদি আরও কোনো নতুন তথ্য পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।